আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এমন অনেক রহস্য আছে যেগুলোর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজা হয়েছে, কিন্তু সেই রহস্যগুলো এতটাই জটিল যে নতুন নতুন তথ্য বের হয়েই চলেছে। আজ আমরা আপনাদেরকে দেখাবো এমন 9টি রহস্য যেগুলো আজও অমীমাংসিত। নাম্বার 1, মেক্সিকোর এক রহস্যময় শহর। মেক্সিকোর এই শহরকে বলা হয় দেবতাদের বাসস্থল। কেউই জানে না এই শহর কে তৈরি করেছিল। এটি একটি অমীমাংসিত রহস্য। এই স্থানকে বলা হয় দেবতাদের নগরী। এই জায়গাটি এতটাই রহস্যময় যে আপনি অবাক হয়ে যাবেন। এটি হলো তেওতিহুয়াকান শহর। এই শহরটি এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। 1400 শতকে এই শহরে আবিষ্কার হয় এবং অ্যাজটেক সম্রাট এটিকে নাম দেয় তেওতিহুয়াকান। তার আগে এই জায়গার কোনো নাম ছিল না। অ্যাজটেকরা বিশ্বাস করত এই শহরটির সৃষ্টি হয়েছিল এক রহস্যময় উপায়ে। কে এই শহর তৈরি করেছিল, কখন করেছিল, কেন করেছিল এবং এখানে কে বসবাস করত, এই প্রশ্নগুলোর উত্তর এখনও ইতিহাস বইয়ে নেই। তবে অনুমান করা হয় যে এখানে প্রায় 25,000 লোক বসবাস করত, কারণ এটি একটি অনেক বড় এলাকা। গবেষকদের মতে এই শহরটি তৈরি করা হয়েছিল একটি পরিকল্পিত শহর ব্যবস্থার উপর ভিত্তি করে, অনেকটা নিউ ইয়র্ক শহরের মতো। এই শহর নিয়ে আরও একটি রহস্যময় তথ্য হলো এখানে একটি পিরামিড রয়েছে। নাম্বার 2, টাইম ট্রাভেলের রহস্যময় ঘটনা। বিজ্ঞানীরা সবসময় ভাবেন টাইম ট্রাভেল কি সম্ভব। প্রথমত কিছু মানুষ বিশ্বাস করে এটা সম্ভব, আর অন্যরা তা বিশ্বাস করে না। তবে কিছু বিখ্যাত বিজ্ঞানী বিশ্বাস করতেন যে টাইম ট্রাভেল একদিন সম্ভব হবে। আজ আমরা জানব এমন এক অমীমাংসিত ঘটনা যা প্রমাণ করে টাইম ট্রাভেল সম্ভব হতে পারে। ঘটনাটি হলো সাংবাদিক জে বার্নার্ড হাটন এবং আলোকচিত্র জোয়াকিম ব্যান্ডিট একদিন জার্মানির হামবুর্গের এক শিপইয়ার্ডে গিয়েছিলেন। হঠাৎ করে তারা দেখলেন যুদ্ধবিমান আসছে এবং বোমা বিস্ফোরণ শুরু হলো। চারিদিকে গুলি, ধ্বংস, ধোঁয়া। তারা তড়িঘড়ি করে ফিরে এলেন হামবুর্গে, কিন্তু শহরে সবকিছু ঠিকঠাক, কোনো ধোঁয়া নেই, কোনো বিমান নেই, সবকিছু স্বাভাবিক। শিপইয়ার্ডে কিছুই ঘটেনি, সবাই তাদের কথা উড়িয়ে দিয়েছিল। কিন্তু 1943 সালে হামবুর্গ শিপইয়ার্ডে হুবহু একই ঘটনা ঘটে। তখন সবাই চমকে ওঠে। প্রশ্ন হলো, তারা কি সত্যি টাইম ট্রাভেল করেছিল? তারা কি টাইম স্লিপে পড়েছিল? এর কোনো উত্তর নেই। তাই এই ঘটনা এক অমীমাংসিত রহস্য। বন্ধুরা, যদি আপনারা এমন রহস্যময় ঘটনা ভালোবাসেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা এই বিষয়ে আরও ভিডিও বানাবো। নাম্বার 3, SS ওয়ারাং মেদান। এটি একটি জাহাজ যার সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় মৃত্যু ও অপ্রাকৃতিক শক্তির গল্প। চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। জুন 1947 সালে মালাক্কা উপত্যকা দিয়ে বাণিজ্যিক পথের মধ্য দিয়ে চলেছিল একটি জাহাজ। তখনই SS বার্তা আসে যে জাহাজের সকল ক্রু সদস্য মারা গেছে। নিকটবর্তী এক বণিক জাহাজ সিলভার স্টার এই সংকেত পেয়ে ওরাংমেদান জাহাজে যায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তারা স্তব্ধ। প্রতিটি সদস্য মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, অনেকের চোখ খোলা এবং মুখে আতঙ্কের ছাপ। এমনকি একটি কুকুরও মৃত অবস্থায় ছিল। ক্রু সদস্যের দেহ বরফের মতো ঠান্ডা ছিল, অথচ পরিবেশের তাপমাত্রা ছিল 110 ডিগ্রি ফারেনহাইট। ধারণা করা হয়েছিল শরীরের ভেতর থেকে শীতলতা বের হয়েছিল। সিলভার স্টার জাহাজটি মৃতদেহগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই ওরাংমেদান জাহাজ থেকে ধোঁয়া উঠতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ড আগে কোনোভাবে কিছু মানুষ একটি জাহাজে উঠে পড়ে। বেশিরভাগ মানুষ মনে করে এই ঘটনার পেছনে অপ্রাকৃতিক শক্তির হাত রয়েছে। নাম্বার 4, আমেরিকার অভিশপ্ত ধনভাণ্ডার। এটি হচ্ছে আমেরিকার একটি অভিশপ্ত ধনভাণ্ডার। বহু মানুষ এটিকে খুঁজে পেতে চেয়েছিল, কিন্তু কেউ ফিরে আসেনি। এই পৃথিবী রহস্য ভরপুর। এখানে এমন কিছু জায়গা আছে যা আপনাকে বিস্মিত করে তুলবে। কিছু রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু কিছু জায়গা এমন আছে যেখানে বিজ্ঞানীরাও হেরে গেছেন। আমেরিকার কিছু জায়গা বহু বছর ধরেই বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে রয়েছে। আমরা সবাই জানি মূল্যবান ধাতুগুলো মাটির নিচে থাকে, যদিও তা কম পরিমাণে পাওয়া যায়, তবে তার মূল্য অনেক বেশি। আপনি হয়তো জানেন না, এমন একটি জায়গা আছে যেখানে সোনা থাকার দাবি করা হয়েছে, কিন্তু কেউই সেই গুপ্তধন নিয়ে ফিরতে পারেনি। অ্যারিজোনার সুপারস্টিশন হিলসে একটি সোনার খনি আছে বলে বিশ্বাস করা হয়, কিন্তু যারা সেখানে খোঁজে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। কেউই জানে না কেন এমনটা ঘটে। বলা হয় সেখানে এক ধরনের ঠান্ডা আছে যা শরীর জমিয়ে দেয়। মানুষ সেই চরম আবহাওয়া সহ্য করতে পারে না। যারা সেখানে গিয়েছে তারা গুপ্তধনের খোঁজে ছিল, কিন্তু তারা সব হারিয়ে ফেলেছে।
কিছু মানুষ মনে করে সেখানে অদৃশ্য শক্তির আধিপত্য রয়েছে। আসলে কি আছে কেউ জানে না। এই রহস্য আজও অমীমাংসিত। সরকার মানুষকে সেখানে যেতে নিষেধ করেছে। নাম্বার 5, ডিবি কুপার। ডিবি কুপার হলেন এমন একজন ব্যক্তি যার পরিচয় আজও অজানা। তিনি একটি আমেরিকান বিমান ছিনতাই করেন এবং $2 লাখ দাবি করেন। পরে প্যারাশুট দিয়ে ঝাঁপ দেন, আর কোনো খোঁজ মেলে না। 4 বছর পর কিছু নগদ টাকা কলম্বিয়া নদীতে পাওয়া যায়, কিন্তু টাকার উৎস বা প্যারাশুট হদিস পাওয়া যায়নি। তিনি এক রহস্য হয়ে রয়ে গেছেন। নাম্বার 6, ন্যান মডেল। এটি একটি প্রাচীন শহর, যেটিকে ঈশ্বরের শহরও বলা হয়। এটি পানির মধ্যে তৈরি এক রহস্যময় ধ্বংসাবশেষ। নাম ন্যান মডেল। এখানে বিশাল পাথরের গঠন দেখা যায়, কিন্তু কেউ এখানে থাকে না। কে এই পাথরগুলো এনে রেখেছে এবং কত বছর আগে রেখেছে কেউই জানে না। এই কারণেই একে বলা হয় মানুষ নির্মিত এক অদ্ভুত স্থান। নাম্বার 7, এজরাক ওসিস হুইল। এই রহস্যময় গঠনগুলো সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব পর্যন্ত বিস্তৃত। গবেষকদের মতে এগুলো প্রায় 8500 বছর পুরনো। 1927 সালে রয়্যাল এয়ারফোর্স এগুলো প্রথম দেখে, কিন্তু এত বড় গঠন কিভাবে তৈরি হলো তা আজও এক রহস্য। নাম্বার 8, ওভারটাউন ব্রিজ, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একটি ব্রিজ এতটাই অভিশপ্ত যে কুকুরগুলো সেখানে গিয়ে আত্মহত্যা করে। এই ব্রিজে আজ পর্যন্ত 600 কুকুর লাফ দিয়ে প্রাণ হারিয়েছে। বলা হয় এই ব্রিজ জীবিত আর মৃতদের জগতের মাঝখানে। কুকুররা হয়তো অদৃশ্য শক্তি অনুভব করে এবং তাদের প্রভাবেই লাভ দেয়। সরকার এখন কুকুর সহ মানুষকে সেখানে যেতে নিষেধ করেছে। নাম্বার 9, ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ড এক রহস্যময় দ্বীপ। এখানে প্রায় 600টি মূর্তি রয়েছে, যেগুলো প্রতিটি 100 টনের এবং উচ্চতায় 34 থেকে 40 ফুট। সব মূর্তি দেখতে প্রায় একই রকম। কে এগুলো তৈরি করলো, কিভাবে করলো তার কোনো প্রমাণ নেই। এটি এক বিশাল রহস্য।